একবার ভাবুন তো, আপনার চেহারাটা যদি এতটাই মোহময় হতো যে ঘর থেকে বের হওয়া মাত্রই চারপাশটা থমকে যেত। আপনাকে এক নজর দেখার জন্য এক ঝাঁক তরুণী আপনার পিছু নিত, আর আপনার রূপের জাদুতে তারা নিজেদের সামলাতেই হিমশিম খেত। ঠিক এমন এক অদ্ভুত সুন্দর জীবন নিয়ে আমাদের আজকের কাহিনী। গল্পের মূলে রয়েছে মাংস পরিবার, যাদের রক্তে যেন মিশে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক অপার্থিব সৌন্দর্য। এই পরিবারের আয়ের প্রধান উৎসই ছিল তাদের আকর্ষণীয় চেহারা। বড় ছেলেটি একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যার মিষ্টি হাসিতে ঘায়েল কোটি কোটি ভক্ত। শুধু তাই নয়, নিজের দারুণ স্টাইলের পাশাপাশি সে সাধারণ ছেলেদের রিলেশনশিপ টিপস দিতেও ওস্তাদ ছিল। তার বাবা পার্কারও নিজের সময় অসম্ভব সুন্দর ছিল এবং সে বহু মেয়ের মন ভেঙেছে। সে প্রায় 1200-র বেশি মেয়ের সাথে ডেট করেছিল এবং অসে তার সন্তানদের মাকে খুঁজে পায়। তার মাও যথেষ্ট সুন্দরী ছিল, তবে কিছুটা পুরুষালী স্বভাবের। তাদের ছোট ছেলে কোয়ালিন বাড়ির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। পুরো পরিবার নিজেদের সৌন্দর্য নিয়ে গর্বিত থাকলেও কোয়ালিন চাইতো একটি সাধারণ জীবন কাটাতে। সে প্রায়ই ভাবত যে সে যদি একটু কম সুন্দর হতো, তবে প্রতিবার বাইরে বেরোলে তার পিছনে মেয়েদের ভিড় লাগতো না। তার সুন্দর চেহারার এক ঝলক দেখলেই মেয়েরা পাগল হয়ে যেত, কারণ নাক দিয়ে রক্ত পড়ত তো কেউ নিজের চুল ছিঁড়ে এদিক ওদিক লাফালাফি শুরু করত। এর ফলে কোয়ালিনের আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত হয়ে ওঠেনি। সে খুব একটা বাইরে যেত না এবং ঘর থেকে পড়াশোনা করত। কথা বলার জন্য তার প্রিয় মাছ ছাড়া আর কেউ ছিল না। সে একা একাই তাসের কার্ড খেলতে খেলতে মাছের সাথে কথা বলতো। তার এই আচরণে পরিবার চিন্তিত হয়ে পড়ে। তার বড় ভাই অনেকবার সুন্দর মেয়েদের ছবি দেখিয়ে তাকে উৎসাহিত করার চেষ্টা করে, কিন্তু কোয়ালিন জানায় যে সে এমন এক মেয়ে চায় যে তার সৌন্দর্য দেখে বিচার করবে না, বরং তার মন দেখে তাকে পছন্দ করবে। যখন কোনো বুদ্ধি কাজে এলো না, তখন পরিবার এক নতুন পরিকল্পনা করল। তারা গরিব হওয়ার নাটক করল যাতে কোয়ালিন স্কুলে যেতে বাধ্য হয়। এক রাতে কোয়ালিন জল খেতে উঠে শুনতে পায় তার বাবা মা কথা বলছে যে কোয়ালিনের পড়াশোনার টাকা জমানোর জন্য এখন থেকে তারা সকালের নাস্তায় শুধু ডিম খাবে। এটা শুনে তার খুব অনুশোচনা হয় এবং পরের দিন সে স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরিবার খুশিতে নাচতে শুরু করে, কিন্তু কোয়ালিন শর্ত দেয় যে সে শুধু বয়েজ স্কুলেই যাবে। সবাই একটু বিমর্ষ হলেও রাজি হয় যে অন্তত সে ঘর থেকে তো বেরোবে। স্কুলের প্রথম দিন বড় ভাই তাকে বাইকে করে ছাড়তে যায়, কিন্তু কোয়ালিন বাইক থেকে নামার পরও হেলমেট পরেই হাঁটতে থাকে। সে সারাদিন হেলমেট পরে থাকার কথা ভেবেছিল যাতে কারো নজর তার সৌন্দর্যে না পড়ে, কিন্তু হলো ঠিক উল্টো। হেলমেট পরার কারণে সবাই আরও বেশি তার দিকে তাকাতে শুরু করলো। তাকে উত্ত্যক্ত করতে সিটি নামের এক গুন্ডা ছেলে এবং তার সাঙ্গপাঙ্গরা চলে আসে। যখন টিচার ক্লাসে এলেন, তিনি কোয়ালিনকে হেলমেট খুলতে বলেন। অনিচ্ছা সত্ত্বেও কোয়ালিন হেলমেট খোলে এবং সবাই তার স্বর্গীয় চেহারা দেখে ফেলে। ফলাফল এই হলো যে টিচারকে সোজা হাসপাতালে পাঠাতে হলো, কারণ কোয়ালিনকে দেখেই তার হার্টবিট প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। কোয়ালিন দৌড়ে বাড়ির দিকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই গুন্ডা ছেলেরা তাকে মাঝপথে ধরে ফেলে। একটি স্টোর রুমে নিয়ে গিয়ে তারা সুপার হিরোদের মতো নিজেদের পরিচয় দেয়। তারা গত 3 বছর ধরে একই স্কুলে পড়েছিল, কারণ সিটি নামের ওই ছেলেটি স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে অ্যামেন্ডার সাথে পার্টিতে যেতে চায়। অ্যামেন্ডা শুধু সুন্দর ছেলেদের কথাই শোনে, তাই তারা কোয়ালিনকে তাদের চিঠি আদান প্রদানের মাধ্যম পিয়ন বানানোর পরিকল্পনা করে। তারা কিবো নামের এক নিরীহ ছেলেকে ধমক দিয়ে কোয়ালিনের সাথী বানিয়ে দেয়। পরে কোয়ালিন প্রিন্সিপালের কাছে ওই ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করতে যায়। প্রিন্সিপাল নিজেই নিজের ছেলের জন্য বিরক্ত ছিল, তাই সে উল্টো কোয়ালিনকে অনুরোধ করে যেন সে তার ছেলের জন্য কোনো মেয়ে পটিয়ে দেয়, যাতে তার ছেলে দ্রুত স্কুল ছেড়ে চলে যায়। সেই রাতে কিবোর মতো একজন ভালো বন্ধু পেয়ে কোয়ালিন খুব খুশি হয়। পরের দিন তারা দুজন মেয়েদের স্কুলে পৌঁছালে মেয়েরা চিৎকার করতে থাকে যে এই হেলমেট পরা মেয়েটাকে বের করে দাও, কিন্তু কোয়ালিন হেলমেট খুলতেই পুরো স্কুলে তোলপাড় শুরু হয়ে যায়। কিছু সময় পরে টিভিতে খবর আসতে থাকে যে কোয়ালিনের জন্য মেয়েরা পাগল হয়ে যাচ্ছে, কারণ নাক দিয়ে রক্ত পড়ছে তো কেউ উল্টে পাল্টে পড়ে যাচ্ছে। স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে অ্যামেন্ডাও টিভিতে নিউজ দেখে কোয়ালিনের প্রেমে পড়ে যায়। সে ঠিক করে যে কোয়ালিনকে সে নিজের করেই ছাড়বে। খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মেয়ে কোয়ালিনের বাড়ির বাইরে জড়ো হতে থাকে। তার পরিবার বাড়িতে ঢোকার জন্য টিকিট বিক্রি করে টাকা কামানো শুরু করে। কোয়ালিন লুকিয়ে এসব দেখে বুঝতে পারে তার পরিবার তাকে ব্যবহার করছে। তারা তাকে বাড়িতে ডাকলে কোয়ালিন ফিরতে পরিষ্কার মানা করে দেয়। এছাড়া এত মেয়ের ভিড়ের কারণে তার প্রিয় মাছের খারাপ অবস্থা দেখে তার মন আরও ভেঙে যায়। এখন সে একটি বিল্ডিংয়ের ছাদে মেয়েদের থেকে লুকিয়ে বেড়াচ্ছিল। হঠাৎ এক মেয়ে পিছন থেকে এসে বলল, ঝাঁপ দেওয়ার পরিকল্পনা নেই তো তোমার? কোয়ালিন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কারণ সেই মেয়েটিই ছিল
প্রথমজন যে তাকে দেখে অজ্ঞান হয়ে যায়নি। তাকে দেখে কোয়ালিনের হৃদস্পন্দন বেড়ে যায়, কিন্তু সে কিছু বলতে পারে না। মেয়েটিও কিছু না বলে চলে যায়। পরে সে কিবোর বাড়িতে রাত কাটাতে যায়। কিবো এবং তার ঠাকুমা তাকে খুব যত্ন করে। কিবোর ঘরে কিছু দুর্লভ কার্ড দেখে সে খুব খুশি হয়, কারণ কোয়ালিনেরও কার্ড জমানোর শখ ছিল। পরের দিন তারা দুজন ওই ছাদের মেয়েটিকে খুঁজতে মেয়েদের স্কুলে যায়। সেখানে অ্যামেন্ডার সাথে দেখা হয় এবং তারা সিটির চিঠি তাকে দিয়ে দেয়। অ্যামেন্ডা কোয়ালিনের সৌন্দর্য দেখে পাত্তা না দেওয়ার নাটক করলেও কোয়ালিন চলে যেতেই অ্যামেন্ডার নাক দিয়েও রক্ত পড়া শুরু হয়। সিঁড়িতে কোয়ালিন আবার সেই মেয়েটিকে দেখতে পায়, যার নাম রেয়ার। কিন্তু মেয়েদের ভিড়ের কারণে সে কথা বলতে পারে না। পরে সে জানতে পারে যে কিবো রেয়ারকে পছন্দ করে। কিবো এবং রেয়ারকে একসাথে দেখে কোয়ালিনের হিংসে হতে থাকে এবং সে রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না। অবশেষে সে তার বড় ভাই অর্থাৎ লাভ গুরুর সাহায্য নেয়। তার ভাই কোয়ালিনকে শেখায় কিভাবে মেয়েদের পটাতে হয়। ইতিমধ্যে কোয়ালিন তার পরিবারকেও ক্ষমা করে দেয়। অ্যামেন্ডা একদিন বয়েজ স্কুলে এসে কোয়ালিনকে তার জন্মদিনের দাওয়াত দেয় এবং একটি ফোন দিয়ে বলে তাকে কল করতে। পরে কোয়ালিন বুঝতে পারে যে রেয়ার আসলে কিবোকে পছন্দ করে। ঈর্ষান্বিত হয়ে কোয়ালিন রেয়ারকে মিথ্যে বলে দেয় যে কিবো আসলে অ্যামেন্ডাকে ভালোবাসে। এটা শুনে রেয়ারের মন খারাপ হয়ে যায়। এরপর কোয়ালিন অ্যামেন্ডাকে ফোন করে একটি সাহায্য চায়। অ্যামেন্ডার জন্মদিনের পার্টিতে কোয়ালিন ও কিবো দুজনেই যায়। পরিকল্পনা অনুযায়ী অ্যামেন্ডা কোয়ালিনকে ছেড়ে কিবোর ওপর মনোযোগ দেয় এবং তাকে টেনে পাশে নিয়ে গিয়ে কিস করে। ঠিক সেই মুহূর্তে রেয়ার সেখানে চলে আসে এবং কিবোকে অ্যামেন্ডার সাথে দেখে তার মন ভেঙে যায়। সে সেখান থেকে পালিয়ে যায় এবং কোয়ালিন তার পিছনে গিয়ে নিজের ভালোবাসার কথা জানায়। কিন্তু রেয়ার পরিষ্কার বলে দেয় যে সে কোয়ালিনকে শুধু বন্ধু ভাবে। কোয়ালিন তার একমাত্র বন্ধুকে ধোকাও দিল, আবার মেয়েটিকেও পেল না। এদিকে সিটি এবং তার দলবল কিবো ও অ্যামেন্ডাকে দেখে ফেলে রাগের মাথায় কিবোকে খুব মারধর করে। কোয়ালিন দূরে দাঁড়িয়ে সব দেখলেও কিবোকে বাঁচানোর সাহস পায়নি। পরে সে কিবোকে বাড়িতে নিয়ে আসে এবং নিজের ভুলের জন্য অনুশোচনা করে কিবোকে সব সত্যি কথা বলে দেয়। কিবো খুব অবাক হয় এবং বলে কোয়ালিন যদি তাকে আগে বলতো যে সেও রেয়ারকে পছন্দ করে, তবে কিবো নিজেই পিছিয়ে যেত। কিন্তু এই প্রতারণার পর সে আর কোয়ালিনের বন্ধু থাকতে চায় না। কিবো নিজেকে ঘরে বন্দি করে নেয়। কোয়ালিন তার বন্ধুর অভাব খুব অনুভব করে। বাড়িতে তার মা তাকে সেই মাছটি ফেরত দেয় যা এখন একদম সুস্থ ছিল। মায়ের কথা শুনে কোয়ালিন বুঝতে পারে মানুষ তাকে কতটা ভালোবাসে। সে ঠিক করে সে কিবোকে মানিয়েই ছাড়বে। পরের দিন সে রেয়ারকে গিয়ে সব সত্যি কথা বলে। এরপর কিবোর কাছে গিয়ে ক্ষমা চায়। প্রথমে কিবো রাজি না হলেও কোয়ালিন কৌশলে কিবোর মুখ দিয়ে বলিয়ে নেয় যে সে রেয়ারকে কতটা ভালোবাসে। পরে জানা যায় রেয়ার ফোনে সব কথা শুনছিল। অবশেষে তাদের সব ভুল বোঝাবুঝি দূর হয়। কিছুদিন পর সবাই ডান্স পার্টিতে যায়। সেখানে কিবোর পার্টনার ছিল রেয়ার এবং কোয়ালিনের পার্টনার ছিল অ্যামেন্ডা। অবশেষে কোয়ালিন এবং অ্যামেন্ডা কিং ও কুইন খেতাব পায়। যেখানে সব মেয়ে স্টেজে তাকে দেখে পাগল হচ্ছিল, হঠাৎ কোয়ালিন এক মেয়ের আওয়াজ শুনতে পায় যে বলছিল, এতটাও সুন্দর দেখতে নয় ও। এই কথাটি শোনা মাত্রই কোয়ালিনের হৃদয় একবার জোরে ধরফর করে ওঠে এবং তার চোখ ওই অজানা মেয়েটিকে খুঁজতে শুরু করে। আর আমরা তার বুকের বাম পাশে একটা লাভ দেখতে পাই এবং মুখে হাসি ছিল। তার মানে আমরা বুঝতে পারি সে প্রেমে পড়েছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। এবার বলো মুভিটি কেমন লাগছে, আর বলো যদি একদিনের জন্য তুমি এতটা সুন্দর হয়ে যেতে তবে তুমি কি করতে, কমেন্টে জানিও। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ পরবর্তী ভিডিও স্পেশাল হতে চলেছে। তো বাই বাই বন্ধুরা।